আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসছি সৌদি আরবের বলাদিয়া পরীক্ষার প্রশ্ন ও উত্তর পার্ট 3 নিয়ে। আপনারা ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে 2টি ভিডিও দিয়েছি। এরপরে আপনারা কমেন্টের ভিত্তিতে আপনারা বলেছেন যে আরও কিছু প্রশ্ন দরকার আপনাদের, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে কিন্তু আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে 3 নম্বর ভিডিও। তো আমরা প্রশ্নে চলে যাই। ময়লা সংগ্রহের গাড়িকে কি বলা হয়? অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক, গার্বেজ ট্রাক, বাস। এটি সঠিক উত্তর হবে অপশন সি, গার্বেজ ট্রাক। ময়লা সংগ্রহের গাড়িকে গার্বেজ ট্রাক বলা হয়। বলাদিয়া কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? শিক্ষা, স্বরাষ্ট্র, পৌরসভা বা মিউনিসিপ্যাল স্বাস্থ্য। সঠিক উত্তর হবে অপশন সি, পৌরসভা বা মিউনিসিপ্যাল। এইটা হলো আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি আপনার 90% শিওর যে আসতে পারে আপনার। বলাদিয়া কর্মীর কাজের কর্মসূচি কেমন? ইচ্ছামতো, নির্ধারিত, সপ্তাহে একদিন, মাসে একদিন। সঠিক উত্তর হবে অপশন বি, নির্ধারিত। বলাদিয়া কর্মীর কাজের সময়সীমা কিন্তু আপনার ইচ্ছাকৃত হবে না, ওরা নির্দিষ্ট করে দিবে, আপনি এই নির্ধারিত টাইম অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। ময়লা বাছাই করার উদ্দেশ্য কি? সময় নষ্ট, পূর্ণ ব্যবহার, শাস্তি, ওজন বাড়ানো। সঠিক উত্তর হবে অপশন বি, পূর্ণ ব্যবহার। ময়লা বাছাইয়ের উদ্দেশ্যে আপনি পূর্ণ ব্যবহার করতে পারবেন, কারণ অনেকগুলো গার্বেজ আছে যেগুলো কিন্তু আপনি নষ্ট হলেও পরবর্তীতে ব্যবহার করা যায় যদি আপনি পরিষ্কার করে সেটিকে বাছাই করে রাখেন। বলাদিয়া কর্মীদের কাজে সবচেয়ে খারাপ অভ্যাস কোনটি? দায়িত্বশীলতা, সততা, অবহেলা, সময়মতো কাজ। সঠিক উত্তর হবে অপশন সি, অবহেলা। কর্মীরা সবচেয়ে খারাপ অভ্যাসটি হলো আপনার অনেক সময় কর্মীরা কিন্তু অবহেলা করে সেই কাজটি কিন্তু করতে চায় না। কাজের সময় হাত কাটলে কি করা উচিত? উপেক্ষা করা, কাপড় বাঁধা, ফার্স্ট এইড, কাজ চালানো। সঠিক উত্তর হবে অপশন সি, ফার্স্ট এইড। ফার্স্ট এইড মানে হলো আপনি প্রাথমিক চিকিৎসা, যেটা প্রাথমিক চিকিৎসাকে ফার্স্ট এইড বলা হয়, সেটি নেবেন। আগে আপনি হাতের প্রাথমিক চিকিৎসাটা নেবেন, দেন পরবর্তীতে কাজ করবেন। বলাদিয়া কর্মীদের কাজের পোশাক কেমন হওয়া উচিত? ঢিলেঢালা, পরিষ্কার, ছেঁড়া, নোংরা। সঠিক উত্তর হবে অপশন বি, পরিষ্কার। কারণ কর্মীরা যত পরিষ্কার থাকবে তার আপনার যে লোক আছে তারাও কিন্তু আপনার সেটিকে ভালোভাবে নিবে। রাস্তা ধোয়ার জন্য কি ব্যবহার করা হয়? তেল, কেমিক্যাল পানি, পানি, বালি। সঠিক উত্তর হবে অপশন সি, পানি। অনেকে আপনার দেখবেন যে কেমিক্যাল পানি যখন প্রশ্নে আসবে তখন মনে করবে যে সেটি উত্তর, আসলে সেটি কোনো কেমিক্যাল পানি না, এটি সঠিক উত্তর হবে শুধু পানি। রাস্তায় কাজের সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়? বিজ্ঞাপন বোর্ড, সতর্কতা সাইন, স্কুল সাইন, দোকান সাইন। সঠিক উত্তর হবে অপশন বি, সতর্কতা সাইন। রাস্তায় কাজের সময় অবশ্যই সতর্কতা সাইন চিহ্ন ব্যবহার করা উচিত, যাতে আপনার গাড়ি অথবা লোকজন আপনার দেখে সতর্ক হতে পারে। শহর পরিষ্কার রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? শুধু বলাদিয়া, শুধু সরকার, সবার সহযোগিতা, শুধু কর্মী। সঠিক উত্তর হবে অপশন সি, সবার সহযোগিতা। সবাই যদি আপনার সহযোগিতা করে তাহলে কিন্তু শহর পরিষ্কার করা যায়, শুধু আপনার বলাদিয়া কর্মীদের দ্বারা কিন্তু শহর পরিষ্কার করা সম্ভব নয়। আবর্জনা পুরানো কেন নিষিদ্ধ? খরচ বেশি, ধোঁয়া ও পরিবেশ দূষণ, সময় লাগে, আলো কম। সঠিক উত্তর হবে অপশন বি, ধোঁয়া ও পরিবেশ দূষণ, যার জন্য আবর্জনা পুরানো নিষিদ্ধ। কাজের সময় রিফ্লেকটিভ জ্যাকেট কেন দরকার?
সুন্দর লাগে, দূর থেকে দেখা যায়, ঠান্ডা লাগে, ভারী লাগে। সঠিক উত্তর হবে অপশন বি, দূর থেকে দেখা যায়। রিফ্লেক্টিভ জ্যাকেট এমন একটি জ্যাকেট, আপনি যদি দূরে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই আলোর প্রতিফলনের মাধ্যমে আপনাকে দূর থেকে কিন্তু দেখা যাবে। বলাদিয়া কর্মীর প্রধান দায়িত্ব কোনটি? দোকান পাহারা, শহর পরিষ্কার রাখা, ট্রাফিক নিয়ন্ত্রণ, স্কুল পরিচালনা। সঠিক উত্তর হবে অপশন বি, শহর পরিষ্কার রাখা। বলাদিয়া কর্মীর প্রধান দায়িত্ব হচ্ছে আপনার শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বলাদিয়ার প্রধান কাজ কি? পুলিশিং, স্বাস্থ্যসেবা, শহর পরিষ্কার ও ব্যবস্থাপনা, শিক্ষা প্রদান। সঠিক উত্তর হবে অপশন সি, শহর পরিষ্কার ও ব্যবস্থাপনা বলাদিয়ার প্রধান কাজ। ড্রেন পরিষ্কারের সময় কি ব্যবহার করা উচিত? হাত, সেফটি টুল, কাপড়, কাঠ। সঠিক উত্তর হবে অপশন বি, সেফটি টুল। ড্রেন পরিষ্কারের সময় আপনি সেফটি টুল ব্যবহার করতে হবে, যাতে আপনার নিজে সেফ থাকেন এবং আপনি বিভিন্ন ময়লা আবর্জনা থেকে রক্ষা পান। রাস্তায় ধোয়ার সবচেয়ে ভালো সময় কখন? দুপুরে, ভোর বা রাতে, বিকালে, যে কোনো সময়। সঠিক উত্তর হবে অপশন বি, ভোর অথবা রাতে। কারণ ভোর অথবা রাতে কিন্তু লোকজনের জনসমাগম কম আর অফিস আদালতও নেই, তখন ভোর অথবা রাত্রে করলে মানুষের সুবিধা হয়। বলাদিয়া কর্মী ইউনিফর্ম কেন জরুরি? পরিচয় বোঝাতে, ফ্যাশনের জন্য, ঘুমানোর জন্য, খেলাধুলার জন্য। সঠিক উত্তর হবে অপশন এ, পরিচয় বোঝাতে। বলাদিয়া কর্মীর ইউনিফর্ম দেখলে লোকে বুঝবে যে না, সে বলাদিয়ার কর্মী, তো তাই পরিচয় বোঝাতে ইউনিফর্ম জরুরি। ময়লা সংগ্রহের সময় কি পরা উচিত? চপ্পল, খালি পা, সেফটি জুতা, স্যান্ডেল। সঠিক উত্তর হবে অপশন সি, সেফটি জুতা। ময়লা সংগ্রহের সময় সেফটি জুতা পরা উচিত। রাস্তায় কাজের সময় কেন ব্যারিকেড ব্যবহার করা হয়? সাজানোর জন্য, নিরাপত্তার জন্য, বিজ্ঞাপনের জন্য, আলো দেওয়ার জন্য। সঠিক উত্তর হবে অপশন এ, না, সঠিক উত্তর হবে আপনার অপশন বি, নিরাপত্তার জন্য। এখানে কিন্তু এই যে সঠিক উত্তরটি আসলে টাইপিং মিস্টেক, এটির উত্তর হবে আপনার বি, নিরাপত্তার জন্য। রাস্তায় কাজের সময় ব্যারিকেড নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়ে থাকে। রাস্তায় পানি প্রবেশ জমে থাকলে প্রধান সমস্যা কি? সুন্দর লাগে, মশা জন্মায়, ঠান্ডা লাগে, আলো বাড়ে। সঠিক উত্তর হবে অপশন বি, মশা জন্মায়। রাস্তার পাশে পানি জমলে মশা প্রধান সমস্যা হলো সেটি থেকে মশা উৎপন্ন হয়। কাজের সময় পানির গুরুত্ব কি? দরকার নেই, শরীর হাইড্রেট রাখা, ওজন বাড়ানোর, সময় নষ্ট। এর সঠিক উত্তর হবে অপশন বি, শরীর হাইড্রেট রাখা। কাজের সময় পানির গুরুত্ব শরীরকে হাইড্রেট রাখা। তো আজকের প্রশ্ন এই পর্যন্তই। তো আশা করি আপনাদের বলাদিয়া পরীক্ষায় এরকম নিয়ম অনুযায়ী প্রশ্নগুলো আসবে। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বলাদিয়ার নতুন নিয়মে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো সবার আগে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরব। সেই পর্যন্তই ভালো থাকুন, ধন্যবাদ।